আজ রান্না করেছিলাম ঝাল ঝাল দেশি মুরগির মাংস। দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল। ভিডিওতে রেসিপি স্টেপ বাই স্টেপ দেওয়া আছে, দেখলে আশা করি আপনারা সবাই রান্না করতে পারবেন। জানি সবাই রান্না করতে পারেন, কিন্তু যারা একদমই পারেন না তাদের জন্য অনেক সুবিধা হবে। বিয়ের পর যখন আমি রান্না করতাম তখন একটু ভালো হতো না। আসলে বুঝতাম না কি করে কি করব না করব। যেভাবেই রান্না করতাম না কেন কেমন জানি স্বাদ হয়ে যেত। ইউটিউব দেখে অনেক রান্না করার চেষ্টা করেছি, তারপরেও রান্না ভালো হতো না। ইউটিউবে দেখতাম একরকম, রান্না করতাম আর এক রকম। মশলার ভেতরে প্রত্যেকটা উপকরণ দেওয়া আছে, ভিডিওতে সব দেওয়া আছে। মাংসগুলো পিস করে কেটে নিয়েছিলাম, কেটে তাতে লবণ, হলুদ আর মশলা দিয়ে কিছুক্ষণ মাখিয়ে রেখেছিলাম। মশলার মধ্যে ছিল জিরে, আদা, রসুন, পেঁয়াজ, ধনে গুঁড়ো ছিল, হলুদ ছিল, শুকনো মরিচ তো ছিলই। আমি আবার মাংস ভালো করে ভেজে নিই। আমার মা ছোটোবেলা থেকে দেখেছি মাংস রান্নার সময় মাংসগুলো ভালো করে ভেজে নিত। তার জন্য আমারও মনে হয় মাংস ভেজে নিলে খুব ভালো লাগে খাইতে। আমি যত রান্না করি না কেন, যেভাবেই রান্না করার চেষ্টা করি না কেন, আমার মায়ের রান্নার মতন আর অন্য কোনো রান্না ভালোই লাগে না। অবশ্য সকলের মায়ের রান্না সবার কাছে অনেক প্রিয়। আমি বর্তমানে একটু ভালো করে রান্না করার চেষ্টা করি। এই যে ভিডিও করছি, আপনাদের দেখাচ্ছি। যদি রেসিপি ভালো না হয় তাহলে তো আপনারা দেখবেন না। মোটামুটি এখন খেয়ে আমার হাজব্যান্ড বলে যে না, আগের থেকে অনেক ইমপ্রুভ করেছে। বিয়ের পরে যখন পটুয়াখালী গিয়েছিলাম তখন প্রথম দিনই মুরগি রান্না করেছিলাম। কেমন জানি হয়েছিল, তেমন একটা ভালো হয় নাই। এমনও হয়েছে আমি রান্না করেছি, হাজব্যান্ড অফিস থেকে আসার আগে টেস্ট করে দেখি একদম ভালো হয় নাই, ফেলে দিয়েছি। কত যে বাইরের খাবার খেয়েছি। পটুয়াখালী খালার হোটেল ছিল, প্রায় রান্না ভালো না হলে খালার হোটেল থেকে খাবার কিনে খেতাম। যশোরে এসে সেই সুযোগ নেই তো, এর জন্য এখন চেষ্টা করি। অবশ্য এখন মোটামুটি ভালোই রান্না করতে পারি। মাংসের কালারটা খুব সুন্দর হয়েছিল, খেতেও অনেক সুন্দর হয়েছিল, একটু ঝাল হয়েছিল, খেতে বেশ মজা লাগছিল। আমার রেসিপি কেমন হয়েছে আপনারা যদি দেখে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন। আরও অনেক ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। আজকের মতন টাটা।